প্যানভিশন টিভি প্রেজেন্টস। বাবার অনুমতি ছাড়া বা অভিভাবক ছাড়া যে বিয়ে হয়, আপনার ওই যে বাবা ছাড়া না, হাদিসে আসছে লা নিকাহা ইল্লা বিইذনি ওয়ালি, শরিয়া সম্মত যে অভিভাবক আছে, বাবা হতে পারে, বাবার অনুপস্থিতিতে বড় ভাই হতে পারে, চাচা হতে পারে, বাবার মানে যিনি অভিভাবক, শরিয়া সম্মত অভিভাবক, তার অনুমোদন লাগবে। কিন্তু অনুমোদন ছাড়া বিয়ে হবে না এমন না যে উনি অনুমোদন দিলে বিয়ে হবে না। এখানে কিছু বিষয় আছে যে অনেক অভিভাবক আছেন যে অনুমোদন দিতে চান না। আপনি কেন দিবেন না? যখন ঘটনাটা ঘটেই গেছে, বরং আপনি এটাকে মেনে নেন। কারণ এইটা মেনে না নিলে আবার যদি তাদের মধ্যে মানে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আর জটিলতা, এগুলিকে সহজ করে নিতে হবে। আল্লাহ রসুল, আল্লাহ সরাসরি বলছেন যে তাদেরকে আটকে রেখো না, লা তা'দুলুহুন না, বিয়ে শাদীর ক্ষেত্রে তাদেরকে আটকে রেখো না। অতএব এই হাদিস দিয়ে ওই গার্জিয়ানরা সুবিধা নেওয়া এটা ঠিক হবে না। আবার অবাধে গার্জিয়ান লাগে না, এটা করাও ঠিক না। এটা ব্যালেন্স রক্ষা করতে হবে। জি, এই মাসলাতে ইখতিলাফও আছে। হ্যাঁ, ইখতিলাফ আছে। আপনাকে একদম একটা তাদের বিবাহ অবৈধ হয়ে গেছে, তাদের সন্তানরা জায়েজ হবে এমন না 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 না, এমন জটিল কথা এবং চূড়ান্ত কথা বলা। যে হাদিসে বাতিল বলা হয়েছে 3 বার, সে হাদিসে দ্বিতীয় লাইনটা কিন্তু কেউ বলছে না, যদি তোমাদের মধ্যে বিরোধ তৈরি হয় সুলতানের কাছে যাও। তো সেখানে কি বিয়ে কি একেবারে অনেক সুযোগ আছে, একদম ভেঙে যায়? একদম না। এগুলো এই যে বিষয়গুলোকে অতিরিক্ত সুযোগ নেওয়ার কারণে যে যারা সন্তান হবে অবৈধ হবে, এইভাবে বলা ঠিক না।